সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। ভোলা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমের অংশ হিসাবে আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি উচ্চ মাধ্যমিক গণিত প্রথম পত্রের অষ্টম অধ্যায় ফাংশন ও ফাংশনের লেখচিত্র এই চ্যাপ্টারের কিছু অংশ নিয়ে আলোচনা করব। আমি ইতিপূর্বে এই চ্যাপ্টারের উপরে কয়েকটি ক্লাস নিয়েছি, তারই ধারাবাহিকতায় আজকের এই ক্লাসে আমরা কিভাবে একটি ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে হয়, কিভাবে একটি ফাংশনের লেখচিত্র অঙ্কন করে লেখচিত্রের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হয় সেটি আমরা আজকে আলোচনা করব। তো আজকে আমরা শুরু করি। আজকে আমি দুটো সমস্যা এখানে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে যে f of x equal to মডুলাস x বা পরম মান x এই ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে হবে। f of x equal to মডুলাস x অথবা পরম মান x এই ফাংশনের আমার লেখচিত্র অঙ্কন করতে হবে। তো প্রথমে আমরা দেখে নিই যে এই ফাংশনটি পরম মান ফাংশনটি x এর সকল মানের জন্য সংজ্ঞায়িত। সেটাই আমরা বললাম যে আমাদের প্রদত্ত ফাংশনটি হচ্ছে y equal to f of x আর f of x equal to হচ্ছে পরম মান x। আমরা পরম মান x এর সংজ্ঞা থেকে জানি যে পরম মান x এর অর্থ হচ্ছে পরম মান x শুধু x বা প্লাস x তখনই হবে যখন x এর মানগুলো হবে 0 থেকে বড় বা সমান, অর্থাৎ 0 সহ যে কোনো ধনাত্মক সংখ্যার জন্য, যে কোনো বাস্তব সংখ্যার জন্য, ধনাত্মক না, যে কোনো বাস্তব সংখ্যার জন্য পরম মান x এর মান হবে x প্লাস x, আর 0 থেকে ছোট যে কোনো বাস্তব সংখ্যার জন্য পরম মান x এর মান হবে মাইনাস x। অর্থাৎ পজিটিভ নেগেটিভ রিয়েল নাম্বারের জন্য হচ্ছে মাইনাস x, আর হচ্ছে নন নেগেটিভ রিয়েল নাম্বারের জন্য হচ্ছে প্লাস x। তো প্রদত্ত ফাংশনটি আমরা জানি, যেহেতু পরম মান ফাংশন কিছুক্ষণ আগে বললাম যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এই ব্যবধিতে এটি সংজ্ঞায়িত। তো আমরা এই পুরাপুরি যে সম্পূর্ণ ব্যবধি দেওয়া আছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এই পুরা ব্যবধিতে আমরা এই ফাংশনের লেখচিত্র অঙ্কন করব না। আমরা জাস্ট কয়েকটি বিন্দু নিয়ে এই ব্যবধির যে কোনো একটা সাব ব্যবধিতে বা উপব্যবধিতে আমরা লেখচিত্র অঙ্কন করব। তো আমরা কি করতে হবে, যে কোনো ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে গেলে আমাদের দেখতে হয় যে ফাংশনটি কার, এখানে স্বাধীন চলক কোনটি। এই ফাংশনের স্বাধীন চলক হচ্ছে x আর অধীন চলক হচ্ছে y। তাহলে x এর কয়েকটি মান নিব যেই ব্যবধিতে ফাংশনটি সংজ্ঞায়িত, সেই ব্যবধিতে x এর কয়েকটি মান নিয়ে অনুরূপ y এর কয়েকটি মান আমরা নির্ণয় করব। তো আমরা প্রথমে কি করলাম যে এই ব্যবধিতে x এর কয়েকটি মান নিয়ে প্রাপ্ত y এর অনুরূপ মান তালিকাবদ্ধ করি। প্রথমে x এর মান, যেহেতু x স্বাধীন, তারপরে y এর মান। x এর মান আমরা -2 নিলাম। -2 নিলে এই সংজ্ঞা অনুযায়ী কি পাই যে x এর মান যদি 0 থেকে ছোট, অর্থাৎ -2টা 0 থেকে ছোট হলে x এর মান হবে পরম মান x এর মান হবে -x, মানে যেই মানটা লিখবো সেই মানটার আগে আরেকটা মাইনাস। তো আমি প্রথমে -2 নিছি, তাহলে -2 এর আগে আরেকটা 2 মাইনাস নিলে -2 হবে। একইভাবে -1 নিলাম, আমি অন্য মানও নিতে পারতাম, -3 -4 -5ও নিতে পারতাম, সমস্যা নেই। আমরা জাস্ট হিসেবের সুবিধার জন্য কাছাকাছি মানগুলো নিব এবং পূর্ণ সংখ্যার মানগুলো নিব। তো -1 নিলে -1 যেহেতু 0 থেকে ছোট, এই শর্ত অনুযায়ী -1 এর মান হবে আরেকটা মাইনাস দিতে হবে -1 এর সামনে, তো মাইনাস মাইনাসে +1। আর 0 নিলে কি হবে, এখানে 0 সামনে হচ্ছে কি যে x এর মান 0 অথবা 0 থেকে বড় হলে x এই হবে, পরম মান x এর মান কি হবে, x এই হবে। তাহলে 0 এর মান 0, এটা পরিবর্তন হবে না। 1 যেহেতু 0 থেকে বড়, তাহলে এই শর্ত অনুযায়ী 1 এর জন্য আমরা y এর মান পাবো 1। 2 নিলে এই শর্ত অনুযায়ী 2 এর জন্য y এর মান পাবো 2। অর্থাৎ এই শর্ত অনুযায়ী আমাকে ক্যালকুলেশন করতে হবে। আমরা x এর 5টি মান নিলাম, 5টি মানের জন্য y এর অনুরূপ 5টি মান পেলাম।
এই 5টি মান x এর মান আর y এর মানকে আমরা একত্রে ক্রমযোগ হিসাবে প্রকাশ করি বা বিন্দু হিসাবে প্রকাশ করি। এগুলো বিন্দু হিসাবে প্রকাশ করা যায়। উপরের তালিকা হতে প্রাপ্ত বিন্দুগুলো যথাক্রমে হচ্ছে -2 +2। x এর মানকে প্রথমে লিখতে হবে আমাদের এই ক্ষেত্রে, যেটা সবসময় ফলো করবো আমরা, যে x এর মান প্রথমে, তারপর y এর মান -1 +1 0 0 1 1 2 2। সব কাগজে আমরা x অক্ষ, y অক্ষ এবং মূল বিন্দুকে চিহ্নিত করে প্রাপ্ত কার্তেশীয় সমতলে এই উল্লিখিত বিন্দুগুলি স্থাপন করি। এই বিন্দুগুলোকে একটি অবিচ্ছিন্ন রেখা দ্বারা যুক্ত করলে আমরা এই ফাংশনের লেখচিত্র পাবো। সেটাই আমরা এখন দেখব। আমরা এখানে ওই বিন্দুগুলোকে এই গ্রাফ কাগজ বা সব কাগজে স্থাপন করব। আমরা প্রথমেই x অক্ষ নির্ধারণ করব। আমরা জানি অনুভূমিক যেই রেখা সেটি হচ্ছে x অক্ষ, x ও x প্রাইম, y ও y প্রাইম হচ্ছে y অক্ষ, উলম্ব অক্ষ। তো এই দুইটি অক্ষের ছেদ বিন্দু ও হচ্ছে মূল বিন্দু। তারপরে এই সব কাগজে আমরা দুই গড়কে এক একক ধরে আমরা আমাদের যে বিন্দুগুলো কিছুক্ষণ আগে আমরা বের করলাম সেগুলো আমরা এখন স্থাপন করব। প্রথমেই হচ্ছে আমাকে -2 +2 এই বিন্দু স্থাপন করতে হবে। তাহলে y x এর মান যেহেতু -2, সেই ক্ষেত্রে আমরা 2 এর জন্য -2 এর জন্য বাম দিকে 4 গড় দিয়ে y এর মান যেহেতু +2 উপরের দিকে 4 গড় আসবে। যেহেতু আমি 2 গড়কে একক একক ধরছি, সুতরাং 2 এর জন্য 4 গড়, -2 এর জন্য বাম দিকে 4 গড়, +2 এর জন্য উপরের দিকে 4 গড়। -2 +2 এই বিন্দু স্থাপন করা হইল। একইভাবে -1 +1 বিন্দু এখানে হবে, আবার 0 0 বিন্দুটি মূল বিন্দুতে হবে, 1 1 বিন্দু এখানে হবে, আর 2 2 বিন্দুটি এখানে হবে। এবার এই বিন্দুগুলোকে যদি আমি অবিচ্ছিন্ন রেখা দ্বারা যোগ করে বর্ধিত করে দিই তাহলে আমি y = x এর গ্রাফ পাবো এবং পেয়ে গেছি। এটি হচ্ছে আমার কাঙ্ক্ষিত লেখচিত্র। y = x এর লেখচিত্র হচ্ছে আমার এই। এটিকে অসীম পর্যন্ত বর্ধিত করা যাবে, এইভাবে চলতেই থাকবে, এইভাবে চলতেই থাকবে। সম্পূর্ণ ব্যবধিতে আমাদের গ্রাফটি একেবারে অসীম পর্যন্ত বিস্তৃত হবে। তার মানে ×x এর গ্রাফ হচ্ছে x অক্ষের উপরে দুইটি সরলরেখা। x অক্ষের নিচে কখনোই এটা নামবে না। এই ফাংশনের এই গ্রাফ থেকে আমরা ফাংশন সম্পর্কে আইডিয়া লাভ করতে পারি যে এই ফাংশনটির ডোমেন হচ্ছে সকল বাস্তব সংখ্যা, কিন্তু রেঞ্জ যেহেতু y অক্ষের নিচে কোনো গ্রাফের অংশ আমরা দেখতে পাচ্ছি না, রেঞ্জ হবে 0 সহ সকল ধনাত্মক বাস্তব সংখ্যা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা 2 নম্বর সমস্যাটি সমাধান করব। f(x = x² ফাংশনটি -3 থেকে +3 এর মধ্যবর্তী সকল মানের জন্য সংজ্ঞায়িত। এই ফাংশনের গ্রাফ অঙ্কন করার জন্য আমরা একই পদ্ধতি অবলম্বন করব যেটা আমরা y f(x) ×x এর ক্ষেত্রে করেছি। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, দেওয়া আছে y f(x) = x²। তো এই ফাংশনটি -3 থেকে +3 এর মধ্যে -3 +3 সহ সকল মানের জন্য সংজ্ঞায়িত। তো আমরা সেটাই বললাম যে প্রদত্ত ফাংশনটি -3 থেকে +3 এর মধ্যবর্তী সকল মানের জন্য সংজ্ঞায়িত। এই ব্যবধিতে x এর কয়েকটি মান নিয়ে আমরা y এর অনুরূপ মানগুলো নির্ণয় করে তালিকাবদ্ধ করব। সেটাই করলাম যে x এর মান -3 এর জন্য y এর মান হবে 9, কেননা স্কয়ার করতে হবে। x এর মান -2 এর জন্য y এর মান +4, x এর মান -1 এর জন্য y এর মান +1, একইভাবে x এর মান 0 এর জন্য y এর মান 0, x এর মান 1 এর জন্য +1, x এর মান
+2 এর জন্য +4, y x এর মান +3 এর জন্য y এর মান +9। উপরের তালিকা হতে প্রাপ্ত বিন্দুগুলো যথাক্রমে আমরা বিন্দু যেভাবে লিখি সাধারণত -3 +9 x এর মানকে আগে y এর মানকে পরে, -3 +9 -2 +4 -1 +1 0 0 1 +1 +1 +2 +4 এবং +3 +9 এই বিন্দুগুলোকে আমি সব কাগজে x অক্ষ, y অক্ষ এবং মূল বিন্দু নির্ধারণ করে যে আমরা কার্তেশীয় সমতল পাবো সেখানে স্থাপন করব এবং সেগুলোকে আমরা যদি একটি অবিচ্ছিন্ন রেখা দ্বারা যুক্ত করি তাহলে y x² এই ফাংশনের গ্রাফটি আমরা পাবো। তবে সেটি হবে -3 থেকে +3 এই রেঞ্জের ভিতরে। তো আমরা সেটাই এখনই ওই পাশে গ্রাফ বোর্ড আছে, গ্রাফ বোর্ডে আমরা অঙ্কন করব। তো আমরা এই গ্রাফ বোর্ডে বা ছক কাগজে আমরা প্রথমেই x ও x প্রাইমকে x অক্ষ মানে অনুভূমিক রেখা আর y ও y প্রাইমকে y অক্ষ বা উলম্ব রেখা হিসেবে বিবেচনা করে এদের ছেদ বিন্দু ওকে মূল বিন্দু ধরে আমরা যেই বিন্দুগুলো কিছুক্ষণ পূর্বে পেয়েছি সেগুলো স্থাপন করব। তো এই ক্ষেত্রে আমরা স্কেল নির্ধারণ করা আমাদের জন্য আবশ্যক। স্কেল নির্ধারণ করার জন্য আমরা x অক্ষে 2 গড়কে একক ধরছি, ক্ষুদ্রতম বর্গের 2 বাহুর দৈর্ঘ্যকে একক ধরলাম, আর y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের 1 বাহুর দৈর্ঘ্যকে একক ধরলাম। এইভাবে এবার আমরা বিন্দুগুলো স্থাপন করব। প্রথমেই ছিল আমাদের -3 এর সাথে 9, -3,9 বিন্দুকে স্থাপন করে সেটি এখানে আসবে। তারপর হচ্ছে -2,4 বিন্দুকে স্থাপন করে সেটি এখানে আসবে। এই স্কেল অনুযায়ী যদি আমরা স্থাপন করি তাহলে এইভাবে আসবে। তারপরে -1 +1 বিন্দুকে স্থাপন করে এখানে আসবে, আর 0 0 বিন্দুটি এখানে আসবে। একইভাবে +1 +1 বিন্দুটি এখানে আসবে, +2 +4 বিন্দুটি এখানে আসবে, +3 +9 বিন্দুটি এখানে আসবে। এইবার বিন্দু স্থাপন করার পরে আমরা এখন কি করব, মুক্ত হস্তে এই বিন্দুগুলোকে আমরা যোগ করে দিলে আমরা y x² এর রেখাচিত্র পাবো। এই রেখাচিত্রটি হচ্ছে -3 থেকে +3 এর ভিতরে। আমাদেরকে খেয়াল করতে হবে যুক্ত করার সময় যে যখনই আমরা যে কোনো ফাংশনটি যদি x এর পাওয়ার 1 ব্যতীত যে কোনো সংখ্যা থাকে, 1 ব্যতীত যে কোনো সংখ্যা পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, ঋণাত্মক সংখ্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাকে মনেই রাখতে হবে যে ফাংশনের গ্রাফটি হবে বক্ররেখা। কখন? যখন x এর পাওয়ার 1 ব্যতীত যে কোনো সংখ্যা থাকবে তখনই আমার ফাংশনের গ্রাফ হবে বক্ররেখা। এটা আমাকে খেয়াল করতে হবে। তো আমরা সবসময় এটা খেয়াল করব। কিছুক্ষণ পূর্বে যে আমরা যেই প্রথম সমস্যাটি সমাধান করলাম সেক্ষেত্রে ফাংশনটি ছিল y মডুলাস x। এই ফাংশনটিতে x এর পাওয়ার ছিল 1, সেই জন্য আমরা দেখলাম যে সেই গ্রাফটি ছিল সরল রেখা। কিন্তু এই ক্ষেত্রে y x², এখানে x এর পাওয়ার 1 নয়, 1 ব্যতীত যে কোনো সংখ্যা মানে এখানে 2 আছে। তো এই কারণে এই ফাংশনের গ্রাফটি হবে একটি বক্ররেখা। আর বক্ররেখায় আমরা যোগ করার সময় সরলরেখার সাহায্যে যোগ করলে হবে না, মুক্ত হস্তে যোগ করতে হবে। মুক্ত হস্তে যোগ করলে আমরা বক্ররেখা গ্রাফ পাবো। তো আমি এখানেই আমরা কিভাবে যে কোনো ফাংশনের গ্রাফ অঙ্কন করব সেটা আমরা আজকে আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, তোমরা এই টাইপের যত সমস্যা আছে সেই সমস্যাগুলোকে সমাধান করলে আশা করি এই নিয়ম ফলো করে খুবই সহজ হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।